সো হে গাইস, ওয়েলকাম টু বাঙালিনা ফুড এক্সপ্রেস। আর আজকের ভিডিওতে এতদিন ধরে বেশিরভাগটা ভিডিও আমি ফুড ব্লগই করেছি। আর তো আজকের ভিডিওটা ফুড রিভিউ হবে। আর শুধু আজকে নয়, এখন ডেলি আমি ফুড রিভিউর ভিডিও দেবো। রোজ লাঞ্চে কী হচ্ছে না হচ্ছে সেটা নিয়েই ফুড রিভিউ দেবো। আর সেটা নিয়েই আপনাদের দেখাবো আমার লাঞ্চে কী হয়েছে না হয়েছে, ব্যাস এইটুকুই। আর যখন যদি কোনো ফুড ব্লগ যেরকম যদি কোনো বাইরে কোথাও যায় বা কোথাও যায়, তো তখন ফুড ব্লগ করবো আর তার সাথে যদি রিভিউটা দেবো, যেরকম আপনারা এখন দেখেছেন ভিডিওটা। তো সবসময় তো আর যাওয়া হয় না, তো যখন যাওয়া হয় তখনই। তো আর বেশি কথা না বলে লেটস স্টার্ট দ্য ভিডিও। তো আর কিছুক্ষণের মধ্যে আমরা লাঞ্চ করব, তাই এখানে মা ফুলকপির বড়া ভেজে নিচ্ছে। আর আজকে লাঞ্চে রয়েছে পুঁই মিটুলি আর ডাল। বাট আমার খুব একটা পুঁই মিটুলি খেতে ভালো লাগে না, তাই আমি ডাল আর ফুলকপির ভাজা দিয়েই ভাত খাবো। তো এখানে মা ভাজা ভাজছে। তো এখানে ভাজাগুলো সব ভাজা হয়ে গেছে, তো মা এখানে সব একটা কন্টেনারে রেখে দিচ্ছে। তো এই দেখুন আমার প্লেটটা রেডি হয়ে চলে এসেছে। সো হ্যালো ফ্রেন্ডস, জোকস অ্যাপার্ট। তো এখন আমি একটা ছেদ করে নিলাম, হোল করে নিলাম। আর এখন আমি ওর মধ্যে ডালটা ঢালছি। এরপর আমি ভালো করে ডালটাকে মাখবো। তো এখন আমি ভালো করে ডালটাকে মেখে নিচ্ছি, মেখে এরপর আমি খাবো আর আপনাদেরকে বলবো কীরকম খেতে হয়েছে। মায়ের রান্না আমার ভরসা আছে যে একেবারেই খারাপ খেতে হবে না। খারাপ তো ছাড়ুন, ভালোই খেতে হবে। সবার কাছেই সবার মায়ের রান্না ভালো লাগে, খেতে ভালো হয়। মায়ের হাতের রান্না সবার কাছেই অমৃত। দারুণ হয়েছে। আর ফুলকপির বড়াটা ফুলকপির ভাজাটা ভাতের সাথে জাস্ট জমে গেছে, এত ভালো খেতে হয়েছে। এতই ভালো হয়েছিল যে মনে হচ্ছিল আরও দুটো বড়া হলে খুব ভালো হতো। তো যাই হোক না কেন, এখানে আমি আমার ভিডিওটা শেষ করছি। প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।